নার্সিসিজম মানে শুধু অহংকার না। মনোবিজ্ঞানে নার্সিসিজম মানে হচ্ছে নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার, অর্থাৎ এনপিডি। এটা ইন্ডিকেট করে মানুষের এমন একটি অবস্থা যখন মানুষ নিজেকে সবার উপরে রাখে। এমপ্যাথি থাকে প্রায় শূন্য, কিন্তু এই মানুষগুলো ভীষণ চার্মিং, ভীষণ অ্যাট্রাকটিভ। হিসাব অনুযায়ী মোট জনসংখ্যার প্রায় 1% এই ডিসঅর্ডারে ক্লিনিক্যালি আক্রান্ত। কিন্তু বর্তমান অবস্থা অনুযায়ী আমরা দেখি যে বেশ সংখ্যক মানুষ এই ডিসঅর্ডারে আক্রান্ত। নার্সিসিস্টিক ট্রেটস তারা বহন করে, কিন্তু সেটা ডায়াগনোজেবল না। আর এটাই হলো সবচাইতে ভয়ঙ্কর আর বিপজ্জনক কথা, কারণ এদেরকে আপনি ফাইন্ড আউট করতে পারছেন না, কিন্তু এরা আপনার ক্ষতি করার সম্পূর্ণ সক্ষমতা রাখে। আপনি কি কখনো এমন কোনো মানুষের সাথে দেখা করেছেন বা এমন কাউকে চেনেন যে সবসময় নিজের কথা বলে? আপনি যদি আপনার কষ্টের কথাও বলতে চান, তাহলে সে সেই গল্পটাকে নিজের গল্পে বদলে ফেলে এবং আপনার গল্পটাকে ইগনোর করে। সে বলে যে সে আপনাকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসায় সবসময় কোনো না কোনো শর্ত জুড়ে দেয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নার্সিসিজম নিয়ে। নার্সিসিস্ট মানুষকে আপনি কিভাবে চিনবেন এবং নিজেকে কিভাবে রক্ষা করবেন তার থেকে, এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল উপপাদ্য বিষয়। আমি আশা করছি আজকের এই ভিডিও আপনার জন্য ইন্টারেস্টিং হতে চলেছে। নার্সিসিস্ট মানুষকে চিনতে চান? হয়তোবা আপনার পাশের মানুষটি নার্সিসিস্ট। 5টি লক্ষণ আপনাকে জানিয়ে দিচ্ছি যা আপনি হয়তো মিস করে যাচ্ছেন। নাম্বার 1, লাভ বম্বিং। সম্পর্কের শুরুতে অতিরিক্ত ভালোবাসা, খুব ভীষণ কেয়ারিং। আপনার কাছে মনে হতে পারে যে আপনি আপনার স্বপ্নের মানুষটাকে খুঁজে পেয়ে গেছেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। এটা সিম্পলি ফাঁদ, আপনাকে তার উপর নির্ভরশীল করে তোলার একটা কৌশল মাত্র। নাম্বার 2, গ্যাস লাইটিং। সামান্য কিছু হতে না হতেই সে আপনাকে শোনাবে, তোমার সমস্যা, তোমার মাথার সমস্যা, তুমিই খুব সেন্সিটিভ, তুমিই সব কিছু অতিরিক্ত বাড়িয়ে দেখো। সময়ের সাথে সাথে আপনি নিজেও নিজের অনুভূতিকে বিশ্বাস করা বন্ধ করে দেন এবং সে যা বলে সেটাকেই আপনি বিশ্বাস করতে শুরু করেন। নাম্বার 3, এমপ্যাথি শূন্য। আপনার বড় কোনো দুঃখের মুহূর্তে বা কষ্টের মুহূর্তে সে আপনার পাশে আছে ঠিকই ফিজিক্যালি, কিন্তু ইমোশনালি সে সম্পূর্ণ অ্যাবসেন্ট। কারণ আপনার ব্যথা তার কাছে বড় কোনো বিষয় না। আরও ক্লিয়ারলি বললে, আপনার ব্যথা তাকে ছোঁয়েও না। নাম্বার 4, নার্সিসিস্টিক সাপ্লাই খোঁজা। নার্সিসিস্টরা মানুষকে নার্সিসিস্টিক সাপ্লাই হিসেবে দেখে। সহজ করে বললে, মানুষকে তারা তাদের মনোযোগের বা চাহিদা পূরণের একটা উৎস হিসাবে দেখে মাত্র। আপনার প্রয়োজন শেষ, তাহলেই আপনি বাদ। নাম্বার 5, ট্রায়াঙ্গুলেশন। তারা সবসময় তৃতীয় কাউকে নিয়ে আসবে সম্পর্কে, যাকে দেখে আপনি জেলাস হবেন অথবা ইনসিকিউর ফিল করবেন। ও পারে, তুমি কেন পারো না? ও তো এটা পারে, ও তো এটাতে ভালো পারে, তুমি কেন ভালো পারো না? না, এটা র্যান্ডম কোনো কথা নয়, এটা ক্যালকুলেটেড। এখন জেনে নেই আপনার উপরের প্রভাবটা কি। আপনি যদি দীর্ঘদিন নার্সিসিস্ট মানুষের সাথে থাকেন, তাহলে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস একদম কমে যাবে। আপনি ভীষণ লো ফিল করবেন, নিজেকে ভীষণভাবে ছোট মনে হতে থাকবে আপনার। আপনি মনে করতে থাকবেন সমস্ত ভুলই আপনার। আর এটাকে মনোবিজ্ঞানের ভাষায় বলে নার্সিসিস্টিক অ্যাবিউজ সিনড্রোম। আপনি নিজেকে রক্ষা করবেন কিভাবে? প্রথম কাজ, চিনতে পারা। এই যে আপনি আজকের এই ভিডিওটি দেখছেন, এটাই আপনার প্রথম পদক্ষেপ। দ্বিতীয় কাজ, বাউন্ডারি সেট করুন। নার্সিসিস্টরা যদিও বাউন্ডারি মানে না, কিন্তু বাউন্ডারি না বসালে তারা আপনাকে আরো বেশি নিয়ন্ত্রণ করবে।
তৃতীয় কাজ, গ্রে রক মেথড। কোনো রকম ইমোশনাল রিয়াকশন দেওয়া বন্ধ করে দিন। নার্সিসিস্ট ড্রামা খোঁজে, আর ড্রামা না পেলে সে সরে যায়। একেবারেই কোনো রকম ইমোশনাল রিয়াকশন দেয়া স্টপ করে দিন। বোরিং হয়ে যান একদম তার কাছে। আর সব শেষে একজন থেরাপিস্টের পরামর্শ নিন। এই ক্ষত সারে না এমন না, সারে, কিন্তু সময় নেই। একটা কথা মনে রাখবেন, কারোরই আপনার আত্মার উপর জুলুম করার কোনো অধিকার নেই।